কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো প্রথমেই যেটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে ফ্লজ। সব থেকে বড় ফ্ল হচ্ছে ইফ দ্য কাইনেটিক থিওরি ইজ সাপোজ টু বি ট্রু, ঠিক আছে, তাহলে ওখানে একটা বড় ফ্ল হচ্ছে যে there is no attraction or repulsion between molecules। কিন্তু এটা যদি কেসটা হয় তাহলে সব থেকে বড় একটা ক্যাভিয়েট তৈরি হয়, সেটা হচ্ছে ক্যাভিয়েট মানে গর্ত, খাদ, ঠিক আছে। সবথেকে বড় একটা প্রবলেম তৈরি হয় সেটা হচ্ছে state change will be impossible. State change will be impossible. কেন না? যদি ওদের মধ্যে কোনো অ্যাট্রাকশন আর রিপালশন না থাকে তাহলে হোয়াট এভার প্রেশার উই অ্যাপ্লাই, হোয়াট এভার হাউ মাচ ক্লোজ ইট কামস, ইট উইল নট ফর্ম এনি ইন্টারমলিকুলার বন্ড। দুটো মলিকুলের মধ্যে কোনো বন্ড তৈরি হবে না। আর যদি দুটো মলিকুলের মধ্যে বন্ড ফর্ম না হয় তাহলে গ্যাস পার্মানেন্টলি গ্যাসই রয়ে যাবে, হাই ডেন্সিটি গ্যাসে কনভার্ট হবে, কিন্তু কখনো লিকুইড হবে না। কারণ লিকুইড করা মানে ওর মধ্যে বন্ড ফর্ম করে। গ্যাসের মধ্যে মলিকুলের মধ্যে কোনো বন্ড নেই, লিকুইডে তো দুটো মলিকুলের মধ্যে বন্ড আছে, ঠিক আছে। প্রবলেমটা হয়ে গেল। ইফ প্রেশার ইজ ইনক্রিজড, ইফ পি ইজ ইনক্রিজড and T decreased, gas will be condensed. Gas will be condensed. Condensed হয়ে গেল। Condensed infinitely. Okay, the density will increase. The density increase. But how, no matter what, it will remain as gas, it will remain as gas. প্রবলেমটা হয়ে গেল। তো যদি ওটা এই অবস্থায় থাকে যে কোনো অ্যাট্রাকশন রিপালশন নেই, তাই যতই তুমি প্রেশার দাও না কেন, যতই তুমি কাছাকাছি চেষ্টা করো না, যতই তুমি টেম্পারেচার উইথড্র করে নাও না কেন, ও গ্যাসই থাকবে। কিন্তু ইন রিয়ালিটি দ্যাট ইজ নট ট্রু। ইন রিয়ালিটি gas is converted into liquid by pressure increase or temperature decrease। টেম্পারেচার কমালাম, ওর মধ্যে হিট উইথড্র করলাম, বন্ড ফর্ম করলাম। আমরা জানি হিট উইথড্র করলে বন্ড ফর্ম করে, আর হিট দিলে বন্ড ভেঙে যায়, ঠিক আছে। তো টেম্পারেচার কমালাম, লিকুইড হয়ে গেল। তার মানে নিশ্চয়ই আমাদের যে ফার্স্ট প্রপোজালটা ছিল, যেটা কাইনেটিক থিওরি অ্যাজাম্পশন, যে দেয়ার ইজ নো অ্যাট্রাকশন or repulsion between molecules, that seems incorrect, that is not correct। তো এখান থেকে আমি কনক্লুড কি করতে পারি? that means there is some attractive force between molecules। Okay, so this is one assumption which gone wrong. Another assumption which gone wrong is that the collisions are perfectly elastic. What was the assumption? The collisions are perfectly elastic. That means no change in energy, net energy। মানে লাগার সময় ঠাক ঠুস ঠ্যাম করে কোনো আওয়াজ হচ্ছে না, যাতে এনার্জিটা, কাইনেটিক এনার্জিটা সাউন্ড এনার্জি কনভার্ট হয়ে যায়, অথবা কোনো স্পার্ক হচ্ছে না, কোনো হিট জেনারেট করছে না, ঠিক আছে। তো কলিশন ইজ পারফেক্টলি ইলাস্টিক বিটুইন মলিকিউলস। পারফেক্টলি ইলাস্টিক হওয়ার
পারফেক্টলি ইলাস্টিক হওয়ার কন্ডিশনটা হচ্ছে যে ওর কোনো কাইনেটিক এনার্জি বা কনজার্ভ থাকবে, আর মোমেন্টাম তো কনজার্ভ থাকবেই, ঠিক আছে। এক মিনিট। Okay, this means kinetic energy is conserved and momentum is also conserved. এর রেজাল্টটা কি? এর রেজাল্টটা হচ্ছে যে whatever the temperature it is, there will be no slowdown in the molecule. ঠিক আছে, যদি কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে তাহলে কি হচ্ছে, আমি টেম্পারেচার যাই রাখি কেন, whatever the temperature it is, there will be no slowdown, মানে তুমি অ্যাবসলিউট জিরো তৈরি চলে যাও তাও গ্যাস থেকে যাচ্ছে, there will be no slowing down. If temperature is lowered, টেম্পারেচার কমালেও কোনো স্লোডাউন হবে না, কারণ কাইনেটিক এনার্জি কনজার্ভ হয়ে বসে আছে, ঠিক আছে। কিন্তু রিয়েলিটি কি তা বলে না, রিয়েলিটিতে বলে কি, ইন রিয়েলিটি কুলিং a gas slows down the temperature, slows the molecule ঠিক আছে, and also convert it into liquid, also into liquid. তার মানেটা কি হচ্ছে, এর থেকে আমরা বলতে পারি দ্য কলিশনস আর ইনইলাস্টিক ইন নেচার, ও এনার্জি রিলিজ করছে, দ্য কলিশনস আর ইনইলাস্টিক ইন নেচার, মানে ওরা চিপকাচ্ছে, ধাক্কা লাগার সময় চিপকালে কিছু এনার্জি রিলিজ হবেই, কারণ চিপকানো মানে একটা বন্ড ফর্ম হওয়া, ঠিক আছে। ইনইলাস্টিক ইন নেচার, এই চিপকানোটাই হচ্ছে টেন্ডেন্সি যে হ্যাঁ একে আরো ঠান্ডা কর, এই লিকুইড হবে, ধাক্কা লাগার সময় চিপকাচ্ছে, আচ্ছা ঠান্ডা কর, তাহলে চিপকে পার্মানেন্টলি চিপকেই বসে থাকবে, তখন এই লিকুইড হয়েই যাবে। ওকে, দে রিলিজ এনার্জি and slows down, দুটোই হয়, এনার্জিও রিলিজ করে আর স্লো ডাউনও করে প্রত্যেকটা কলিশনের পর, আফটার ইচ কলিশন। Since outside temperature is constant, so that will replenish the lost energy. ওই এনার্জি ছেড়ে দিয়েছে, বাইরে তখন গরম, তো যত এনার্জি ছেড়ার পর কুল হয়ে গেছে, এবার কি হচ্ছে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে, বাস বাইরে থেকে ভেতর দিকে হিট আসতে শুরু হয়ে গেছে। সিন্স সারাউন্ডিং ইজ কেপ্ট at constant temperature, it will supply the lost heat
টু দ্য মলিকিউল, যার জন্য মেনটেন করছে, কিপিং ইট অ্যাফ্লোট, ওটা যাতে সেটেল না করে যায় তাই জন্য বন্দোবস্ত করছে, কিপিং ইট অ্যাফ্লোট। সেই কারণে কি হয়, সেই কারণে যদি তুমি খুব বেশি ঠান্ডা করে ফেলো তখন আর ও ওটাকে ইয়ে করতে পারে না, সাপ্লাই দিতে পারে না, তখন সে লিকুইডে কনভার্ট হয়ে যায়। দিস এক্সপ্লেইনস দ্য কনভার্সন ইনটু লিকুইড আফটার বিলো আ সার্টেন টেম্পারেচার বাট নট অ্যাবভ দ্যাট সার্টেন টেম্পারেচার। সেকেন্ড পয়েন্টটা বোঝা গেল? দিস অলসো এক্সপ্লেইনস হোয়াই আ লিকুইড why a gas converted into liquid below a certain temperature. কারণ ওই টেম্পারেচারের তলায় থাকলে it won't be sufficient to replace the energy. তারপরে কেসটা কি হচ্ছে, ওই টেম্পারেচার তলায় যদি তুমি সারাউন্ডিং টেম্পারেচার রাখো তখন যদি ধাক্কা খায় ও আর ওই বন্ডটা যে তৈরি হচ্ছে এটা ভাঙার জন্য সাফিসিয়েন্ট এনার্জিটা পাচ্ছে না, তাই জন্য ওটা লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। ইট ওন্ট বি সাফিসিয়েন্ট টু রিপ্লেনিশ দ্য এনার্জি। রিপ্লেনিশ মানে রিফিল। ওকে, above that temperature replenishment possible. So these are the two flaws of kinetic theory. Now this leads to contradict with another two assumptions. What? সেটা কি না, নাম্বার 3, molecules have significant volume কারণ ভলিউম cannot be ignored. This means volume cannot be ignored, যেটা আমরা বলেছিলাম যে ইগনোর করা যেতে পারে। আর নাম্বার 4, pressure is observed less than expected since the colliding molecule যেটা দেয়ালের সাথে ধাক্কা মারছে is facing some backward attraction by other molecules. এর মধ্যে attraction repulsion আছে। expected value as the colliding molecule, যে মলিকিউলটা কোলাইড করছে, is facing some opposite direction attraction. যেহেতু ওদের মধ্যে কোনো অ্যাট্রাকশন অ্যাজিউম করিনি আমি আগের বার, তাই যা প্রেশার পাওয়া উচিত ছিল সেই কন্ডিশনে অ্যাকচুয়ালি যা পাচ্ছি সেটা হচ্ছে তার থেকে কম। মানে আগের বার কি একদম করেছিলাম, আগের বার করেছিলাম যে এটা একটা ওয়াল, এই একটা মলিকিউল আছে, এর চারিদিকে আরো মলিকিউল আছে, কিন্তু এখানে কোনো অ্যাট্রাকশন নেই, তার ফলে ফ্রিলি গিয়ে এখানে ধাক্কা মারতে পারছে উইদাউট অ্যাট্রাকশন। এটা হচ্ছে আইডিয়াল। কি করবো বলো, এটা তো আমার মোবাইলের ডেটা থেকে হচ্ছে, বাকিদেরও কি একই সমস্যা হচ্ছে? হ্যালো, দাঁড়াও 1 মিনিট, বাইরের আওয়াজের জন্য না, 1 মিনিট হোল্ড করো। আমি ডেটা দেবো কোন নেটওয়ার্ক? জিও।
যাই না, দেখছি। এবার দেখো তো ঠিক আছে কিনা। নেটওয়ার্কটা চেঞ্জ করলাম, আমার এয়ারটেল ছিল, ভোডাফোনটা করলাম। আবার বলবে কিন্তু যদি কাটে। আচ্ছা তাহলে আমি আরেকবার বলি যে প্রেশার যেটা অবজার্ভ করছি আমরা, সেটা এইভাবে অবজার্ভ করছিলাম যে ওকে ফাইন, এখানে কোনো পার্টিকেলের কোনো অ্যাট্রাকশন নেই, তাহলে ও যে ফোর্সে আসছে সেই ফোর্সেই ধাক্কা মারছে। পার ইউনিট এরিয়াতে ফোর্স, এটাই হচ্ছে প্রেশার। কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় যে যে ফোর্সে সে ধাক্কা মারছে সেটা অ্যাকচুয়ালি যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে কম হয়, সিগনিফিক্যান্টলি কম। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াল কেস উইদাউট অ্যাট্রাকশন। রিয়েল কেসে কি হয়ে যায়? রিয়েল কেসে যে এই পার্টিকেলটা সে ধাক্কা মারবে, ওকে বেসিক্যালি বাকি পার্টিকেলগুলো পেছন দিকে টানছে, অপোজিং ফোর্স। তাহলে এটা হচ্ছে উইথ অ্যাট্রাকশন ইন রিভার্স ডাইরেকশন। এবার শোনা যাচ্ছে তো? ওকে, দিস ইজ রিয়েল। তাহলে পি পি রিয়েল যেটা আমরা অবজার্ভ করি, যেটা আমরা মেজার করি, ইল বি লেস দ্যান পি আইডিয়াল। আর এখান থেকে কি বলতে পারি? ভি রিয়েল যেটা আমরা মেজার করি, which will be greater than ভি আইডিয়াল। কারণ আইডিয়াল কেসে ভলিউমটা কি ছিল? অনলি দ্য ইন্টারমলিকুলার স্পেস। কিন্তু আমরা রিয়েলিটিতে কি মেজার করে ফেলছি? ইন্টারমলিকুলার স্পেসের ভলিউমটা মেজার করছি, প্লাস মলিকুলার ভলিউমগুলো মেজার করছি। ওগুলোকে এক্সক্লুড করে তো আমরা ভলিউম মেজার করতে পারি না, তাই না? তো এই দুটো কনসিডারেশন এখানে তৈরি হয়ে যাচ্ছে ডিউ টু দ্য ফ্লজ ইন কাইনেটিক থিওরি। ঠিক আছে, হাউ দিস ওয়াজ অবজার্ভড? দিস ওয়াজ অবজার্ভড বিকজ উই হ্যাভ ড্রন দ্য চার্লস বয়েলস ল গ্রাফ। ঠিক আছে, ফ্রম হোয়াট স্টার্টেড উইথ বয়েলস ল গ্রাফ। ঠিক আছে, সেটা কিরকম না, বয়েলস ল গ্রাফ ছিল হচ্ছে এইদিকে পি এদিকে ভি, তো হওয়া উচিত ছিল ওটা এরকম। এটা আইডিয়াল হওয়া উচিত ছিল, এটা আইডিয়াল। কিন্তু আমরা পাই কি? আমরা পেয়ে যাচ্ছি এরকম, এটা রিয়েল। এটা কিছু দূর গিয়ে কিন্তু বয়েলস ল গ্রাফটাকে কাট করে বেরিয়ে যাচ্ছে, বুঝা গেল তো? এই পোর্শনে এই দিকটা আইডিয়াল আছে, ওপরটা আইডিয়াল আছে, তলাটা রিয়েল আছে। মানে তুমি যদি ডেটা বসাও এক্সপেরিমেন্ট করে করে, তাহলে তুমি পার্পল লাইনটা পাবে। আর যদি তুমি ম্যাথমেটিক্যালি বার করছো যে এই ভলিউমে এই প্রেসার হবে, কত এই ভলিউমে কত প্রেসার হবে, এই ভলিউমে কত প্রেসার হবে, তাহলে ব্লুটা আসবে। তাহলে ব্লু লাইনটা কি ফলো করছে না, ব্লু লাইনে প্রেসারটা তুমি ইন্ডিপেন্ডেন্ট রেখেছো, কারণ প্রেসার তুমি কন্ট্রোল করতে পারো, ভলিউম তুমি কন্ট্রোল করতে পারো না। তাই ব্লু লাইনের ইকুয়েশনটা হচ্ছে পি ভি আইডিয়াল ইকুয়ালস টু এন আর টি। তুমি পেয়ে যাচ্ছ কি? পি ভি রিয়েল ইকুয়ালস টু এন আর টি। এই পোর্শনে ভি রিয়েল গ্রেটার দ্যান ভি আইডিয়াল হয়, আর এই পোর্শনে ভি আইডিয়াল গ্রেটার দ্যান ভি রিয়েল হয়। যা, তাহলে বয়েলস ল ফলো হচ্ছে না। এক্স্যাক্টলি, তার কারণ তো উপরেই বলা হয়েছে যে ফ্লর রয়েছে চার চারটে। তাহলে হাউ টু মেক আপ ফর দ্যাট and why this is happening? This is happening because of the attraction and the size of the molecule. This is happening due to cause টা কি? নাম্বার 1 হচ্ছে attraction between molecule,
attraction/repulsion between molecule? আর নাম্বার 2 হচ্ছে ভলিউম অফ মলিকিউলস। এই পোর্শনে যেখানে আইডিয়ালটা রিয়েলের থেকে ছোট সেখানে রিপালশন দেখা যাচ্ছে। দিস ওয়াজ দ্য কেস অফ রিপালশন। ভলিউম কমাও, প্রেসার বাড়াও, মলিকিউলগুলো খুব কাছাকাছি চলে আসবে, ওদের ইলেকট্রন ক্লাউডগুলো রিপেল করার চেষ্টা করবে একজন একজনকে। আর এই কেসটা হচ্ছে কেস অফ অ্যাট্রাকশন, যেখানে রিয়েলিটিতে ভ্যালু আইডিয়াল থেকে কম হয়ে যায়। মানে তুমি যতটা এক্সপেক্ট করো, যত দূরে থাকবে, ও কিন্তু অ্যাকচুয়ালি তার থেকে কাছাকাছি চলে এসেছে। বিকজ অফ দে হ্যাভ মাস, দে হ্যাভ আ ভলিউম, they can attract, they can pull each other. Okay, so we can find out how much it is attracted or how much it is repelled by one simple technique. সেটা কি? সেটা হচ্ছে compressibility factor. Here we introduce one new term, that is Z. It's called compressibility factor, that is equals to PV real divided by PV ideal, or V real by V ideal, or PV real by nRT। যেহেতু PV ideal কে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন ওয়াইজ এনআরটি বলেছি, ঠিক আছে? তার মানে কি হচ্ছে? তার মানে এই যে ফার্স্ট ইকুয়েশনটা লিখেছিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু এনআরটি হয়ে গেছে। এনআরটি তো পিভি রিয়েল, সরি ফার্স্ট ইকুয়েশন বলছি, সেকেন্ড ইকুয়েশনটা আমিও ভুল বললাম। রিয়েল ইকুয়েশনটা নট ইকুয়াল টু এনআরটি হয়ে বসে আছে, ওপরটা আইডিয়ালটা এনআরটি হয়ে বসে আছে। যাতে আমরা কি ভিরিয়েলটা জানতে পারবো না? অবশ্যই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দিয়ে সেটা জানতে পারছি, ঠিক আছে? এবার তুমি বুঝে দেখো, জেড যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে ভি রিয়েল ইজ গ্রেটার দ্যান ভি আইডিয়াল, তার মানে রিপালশন। এটাকে রিপালশন অর পজিটিভ ডেভিয়েশন বলে, অর পজিটিভ ডেভিয়েশন। এটা কখনো হয় যখন মলিকিউলগুলো খুবই কাছাকাছি চলে আসে, রিয়েলিটিতে পিভির ভ্যালু এনআরটির থেকে বড় হয়ে যায়। আমরা অলরেডি লিখে রেখেছি যে পিভি রিয়েল ইজ নট ইকুয়াল টু এনআরটি, তাই না? পিভি রিয়েল ইজ নট ইকুয়াল টু এনআরটি। সুতরাং এই কন্ডিশন জেড গ্রেটার দেন 1 এ পিভি রিয়েল become greater than nRT. এ তো ওদের রেশিওটাই z, আর z greater than 1, ঠিক আছে? less compressible, it is less compressible, less compressible। আর যদি z less than 1 হয়ে যায়, then V real is less than V ideal। যতটা কাছাকাছি ভেবেছিলাম তার থেকেও বেশি কাছাকাছি আছে, তার মানে sure it is a result of attraction or negative deviation। So in this case PV real is less than nRT, because nRT equals to PV ideal, more compressive, more compressible। এবার z টা সত্যি সত্যি এরকম গ্রেটার দ্যান or equal to 1 হতে পারে, এটা কি করে বুঝবো? আমরা ওই পিভির গ্রাফ যখন করছিলাম প্রেসার ভলিউমে, তখন একটা গ্রাফ করেছিলাম এরকম, পিভি ভার্সেস পি।
গ্রাফটা এরকম ছিল, এই বরাবর পি আর এই বরাবর পিভি। এবার পিভি তো কনস্ট্যান্ট, তাহলে প্রেসার যতই চেঞ্জ করো না কেন, the line will go horizontal. This is the ideal. This is the ideal. তাহলে আইডিয়াল কেসে z কত হয়? z equals to 1. কিন্তু রিয়েলিটিতে কি দেখা যায়? রিয়েলিটিতে কি দেখা যায় যে লাইনটা এরকম হয়ে গেছে, রাইট সাইডের মতো। এদিকে পিভি, এদিকে পি। z ইকুয়ালস টু 1 এই লাইনেই আছে, এটা হচ্ছে z ইকুয়ালস টু 1 লাইন। এই উপরটা হচ্ছে z গ্রেটার দ্যান 1 মানে রিপালশন, আর এটা হচ্ছে z গ্রেটার লেস দ্যান 1 মানে অ্যাট্রাকশন। মানে লোয়ার প্রেসারে অ্যাট্রাকশন থাকছে, লোয়ার প্রেসারে অ্যাট্রাকশন থাকছে, হায়ার যত প্রেসার বাড়ছে কাছাকাছি আসছে রিপালশন বেড়ে যাচ্ছে। তো এটা হয়ে গেল রিয়েল লাইন। তা দুটোর মধ্যে তফাৎ বোঝা গেল? টিক সাইনের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এখানে একটা দাগ টেনে রাখি, তাই ব্যাপারটা এক্সপ্লেন করতে সুবিধা হবে। লোয়ার দ্য প্রেসার মোর অ্যাট্রাকশন, লোয়ার প্রেসার মোর অ্যাট্রাকশন, আর হায়ার প্রেসার ক্লোজার ডিস্টেন্স more repulsion since they are made up of electron in their boundary. The boundary to electron আছে, they will be repelling each other, এজন্য z এর ভ্যালু greater than 1 হয়ে গেছে। This become the real gas curve. That means it does not follow PV equals to it proves, because PV equals to z equals to 1 যেহেতু লাইনটা, এটা হচ্ছে না। এটা কিসের উপর ডিপেন্ড করে? এই কম্প্রেসিভিটি ফ্যাক্টর দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক, টেম্পারেচার কত আছে, তাহলে z ডিপেন্ডস অন নাম্বার 1 টেম্পারেচার, মোর টেম্পারেচার মোর রিপালশন, মোর টেম্পারেচার মোর রিপালশন, কারণ মোর অ্যাজিটেশন, টেম্পারেচার যত বেশি হবে ওর মধ্যে এনার্জি তত বেশি হবে, তো অ্যাজিটেশন বেশি হবে, তার মানে মোর রিপালশন। আর নাম্বার 2 হচ্ছে মলিকুলার মাস অফ দ্য গ্যাস। ঠিক আছে, হেভিয়ার মলিকুল অ্যাট্রাক্ট বেশি ভালো করে, তাহলে মোর মলিকুলার মাস more attraction। তাহলে যদি আমি এই জিনিসটার ছবি গ্রাফে আঁকার চেষ্টা করি তাহলে কেমন দেখব? মানে z এর ভ্যালু যদি এই দুটো ফ্যাক্টরের উপর বেস করে আঁকার চেষ্টা করি তাহলে কেমন দেখব? তাহলে ফার্স্টে টেম্পারেচারের জন্য আঁকি, সেম গ্যাস রাখছি কিন্তু ডিফারেন্ট টেম্পারেচার কার্ভ রাখছি। গ্যাস রিমেইন সেম। বইতে একটা এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে নাইট্রোজেনের জন্য। সাপোজ N2, এদিকে PV রেখেছে, এদিকে P রেখেছে, এবার এখানে গ্রাফ টানছে, তা z ইকুয়ালস টু 1 এরকম ভাবে হরাইজন্টাল যাচ্ছে। এটা আইডিয়াল হলে হতো, দিস ওয়ান আইডিয়াল N2, কিন্তু N2 তো আইডিয়াল গ্যাস নয়, রিয়েল গ্যাস। তাহলে ও কিরকম ভাবে দেখবে?
এরকম দেখবে, যত বেশি প্রেশার বাড়াচ্ছ তত রিপালশন বেড়ে যাচ্ছে, তত কাছাকাছি আসছে তত রিপালশন বাড়ছে, তত জেড এর ভ্যালু ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, এখানে এটাকে যদি টেম্পারেচার 1 বলো, এটা টেম্পারেচার 2 বলো, এটা টেম্পারেচার 3 বলো, এটাকে টেম্পারেচার 4 বলো, তা তুমি কি দেখবে না T1 is less than T2 is less than T3 and less than T4। আর তুমি যদি এটাকে জুম করো তুমি দেখবে ও প্রথমে একটু তলার দিকে নামার চেষ্টা করছে, তারপর উঠেছে, প্রত্যেকটাই প্রথমে একটু তলার দিকে নামছে তারপর উঠছে। ওকে, তো প্রত্যেকটা গ্রাফ এরকম হচ্ছে যদি গ্যাস সেম থাকে। এতে কি বোঝা যাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে ও প্রেশারটা মানে এই ইয়েটাই কম্প্রেসিবিলিটিটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কারণ ডিফাইন্ড টেম্পারেচার ডিফাইন্ড ভ্যালু। Okay, this is one graph. Another graph we can draw. এবার সেম টেম্পারেচার রাখবো কিন্তু ডিফারেন্ট গ্যাস নেব। টেম্পারেচার কনস্ট্যান্ট ধরা যাক 298 কেলভিন। এবার আমি কি নেব, ডিফারেন্ট গ্যাস, এদিকে পিভি এদিকে পি। তা দিস ইজ জেড ইকুয়ালস টু 1। তো আমি গ্রাফগুলো কেমন পাবো, গ্রাফগুলো পাবো হচ্ছে এরকম 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 এরকম, কাট করতে পারে নাও করতে পারে সেটা ম্যাটার করে না। তো আমরা এরকম পাচ্ছি, সব থেকে উপরেটা সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন, তারপর হিলিয়াম, তারপর ধরো নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে। যত ভারী হচ্ছে তত তলার দিকে আসছে। এই গ্রাফটা বোঝা গেছে তো? তোমাদের কিন্তু নেক্সট সেমিস্টার রিটেন হবে, হ্যাঁ, সুতরাং ফাইনাল পরীক্ষা রিটেন, সুতরাং এইটার এক্সপ্লেনেশন জিজ্ঞেস করতে পারে বা সিগনিফিকেন্স জিজ্ঞেস করতে পারে, এই পোর্শনে কি সিগনিফিকেন্স, এই পোর্শনে কি সিগনিফিকেন্স। সবসময় ওপরের পোর্শনটা গ্রেটার দ্যান 1, নিচের পোর্শনটা লেস দ্যান 1, ওপরের পোর্শনটা গ্রেটার দ্যান 1, নিচের পোর্শনটা লেস দ্যান 1। লোয়ার প্রেসারে অলওয়েজ কম্প্রেসেবল, হায়ার প্রেসারে অলওয়েজ expandable। So that ideal। এবার আমরা যেটা দেখিনি সেটা কি, সেটা হচ্ছে প্রেসার আর ভলিউমটা। প্রেসার আর ভলিউমের মধ্যে আমরা এখানে ফ্ল পেয়েছিলাম, এই যে ভলিউমের রিয়েল ভলিউম গ্রেটার দেন আইডিয়াল, তো সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি কতটা গ্রেটার হয় কতটা লেস হয়, কিন্তু প্রেসারের কন্ট্রিবিউশনটা আমরা কিন্তু দেখতে পাইনি। জেডের ওপর প্রেসারের কি এফেক্ট সেটা গ্রাফ থেকে বুঝতে পারছি, কিন্তু কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে দেখতে পাচ্ছি না। তার জন্য কি চাই, তার জন্য চাই রিয়েল গ্যাস ইকুয়েশন, और এটা একটা অল্টারনেটিভ নেম আছে, এটা অল্টারনেটিভ নেম হচ্ছে ভ্যান ভি বাই এন এর হোল স্কোয়ার। বোঝা গেল তো কি করলাম কেসটা? ওটা 1 মোলের ইকুয়েশনই রাখছি, কিন্তু যেহেতু টোটাল ভলিউমে ভি এন মোল আছে, তাই 1 মোলের জন্য কত ভলিউম হচ্ছে সেই ভলিউম থেকে পুট করছি।
তানিশ ব্যাপারটা ক্লিয়ার হল তো? ইকুয়েশন আমার 1 মোলের জন্য বেরিয়েছে, কিন্তু আমাকে দিয়েছে n মোলের জন্য হিসাব করতে। ইকুয়েশনটা আমি 1 মোলের জন্য কনভার্ট করলাম, দিয়েছে আমাকে n মোল, কিন্তু ইকুয়েশন পুট করলাম আমি সব 1 মোলের ভ্যালু। এবার এটাকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে কি পাই বলতো? তাই এটা v মাইনাস nb বাই n করতেই পারি, বাস হয়ে গেল n মোলের জন্য ভ্যালু। তুলে আনতে পারছি, তাহলে একই কাজ করেছি, জাস্ট আমি একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, তাতে ওটা n মোলের ইকুয়েশনে দাঁড়িয়ে গেছে। ফিজিক্স এভাবেই কাজ করে, এটা হচ্ছে ফিজিক্সের ডেরিভেশন। তো তুমি একটা আইডিয়াল সেট করলে, এবার একটা কন্ডিশন দিলে নন আইডিয়াল, তা সেটাকে আইডিয়াল। নাও হোয়াট ইজ ইউনিট অফ এ? ইউনিট অফ এ, ইটস আ ট্রিকি বিজনেস। সেটা হচ্ছে কি পি, দ্যাট উইল বি ইউনিট অফ এনবি or liter equals to unit of mole into b। তাই মোলটা উল্টো সাইডে নিয়ে চলে যাই, লিটার ইন্টু, ঠিক আছে? এদের মান কোয়ান্টিটি বার করবে কি করে? তার জন্য আমাকে একটা ভলিউম অফ মলিকিউল কিসে কন্ট্রিবিউট করে? স্টেট চেঞ্জ অপারেশনে। কারণ ফার্স্ট থটাই তো ছিল যে আইডিয়াল গ্যাস হলে সেটা আইডিয়াল গ্যাস ইকুয়েশনের যে অ্যাজাম্পশন ছিল সেই অ্যাজাম্পশনটা কি করে না। এবার T5 T6 T7 এর হরিজন্টাল পোরশনে হচ্ছে নাকি? এই পোরশনে টেম্পারেচারও কনস্ট্যান্ট এন্ড প্রেসারও কনস্ট্যান্ট, হরিজন্টাল দেখবেন, বাট V ইনক্রিজিং। তার মানে এখানে স্টেট চেঞ্জ হচ্ছে, দিস মিনস হিয়ার state change happening. Okay, that means this portion, this loop, this curved portion contains both vapor and liquid. Understood. This contains both gas and liquid phase. তারপরে এটা হচ্ছে ফেজ চেঞ্জ জোন। ওকে, তার মানে এই গ্রাফের কোথাও না কোথাও গ্যাস আছে, কোথাও না কোথাও লিকুইড আছে। তো গ্যাস কোন পোরশনে আছে? অবভিয়াসলি বুঝতে পারছি গ্যাস আছে লাল পোরশনে, কারণ ওটা বয়েলস লকে মেনে চলছে। তাহলে ওবে বয়েলস ল। তার মানে এই পোরশনটা হচ্ছে গ্যাস, রেড পোরশনটা হচ্ছে গ্যাস, আর এই গ্রিন পোরশনে লিকুইড, সিন্স এটা বয়েলস ল ফলো করছে না, ডু নট ওবেইং। বয়েলস ল। ওকে, তার মানে এটা একটা 3 ফেজ গ্রাফ। এর মধ্যে গ্যাসও আছে, লিকুইডও আছে, সরি গ্যাস লিকুইডের মিক্সচারও আছে। 3 ফেজ গ্রাফ। গ্যাস লিকুইডের মিক্সচারও বয়েলস ল ফলো করছে না, এই হরিজন্টাল যাচ্ছে, ওরাও করছে না, কিন্তু ওতে যে গ্যাসের প্রেজেন্স আছে তাতে থাকলেও লিকুইডের মলিকিউলের সঙ্গে গ্যাসের মলিকিউল একটা কন্টিনিউয়াসলি ব্রেকিং এন্ড মেকিং চলছে। তার ফলে প্রেসার বাড়ালেও প্রেসার বাড়ানোই যাচ্ছে না, ভলিউম অটোমেটিক্যালি এক্সপেন্ড করে যাচ্ছে, ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব করে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। ওকে, তাহলে এই পয়েন্টটার খুব সিগনিফিকেন্স আছে। এই যে পয়েন্টটা, যেই পয়েন্টটা ওটা বাউন্স করে বেরোচ্ছে, এই পয়েন্টটার কিন্তু খুব বড় সিগনিফিকেন্স আছে। কেন না, এই পিঙ্ক লাইনটাই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, এই T4টাই হচ্ছে আমার TC, ক্রিটিক্যাল টেম্পারেচার। আর ওই টেম্পারেচারে যে প্রেসারটা আমি পাচ্ছি হরিজন্টালি যদি টানি, তাহলে দিস ইজ দ্য ক্রিটিক্যাল প্রেসার। আর
আর ওই টেম্পারেচারে ওই প্রেসারে যে ভলিউমটা আমি পাবো, দ্যাট ভলিউম উইল বি কল্ড ক্রিটিক্যাল ভলিউম। তাহলে ভলিউম অ্যাট ক্রিটিক্যাল প্রেসার অ্যান্ড টেম্পারেচার উইল বি VC, ক্রিটিক্যাল ভলিউম, যেটা ওই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এইগুলো কেন বার করলাম হঠাৎ করে? না, এগুলোই হচ্ছে ওই এ আর বি ভ্যালু ডিটারমাইন করতে হেল্প করে। এদের সঙ্গে এ আর বি ভ্যালু রিলেশন রয়েছে। এটা ফিজিক্সে তোমাদের ডেরিভেশনটা আছে, ফিজিক্সে কেটিজি বলে একটা চ্যাপ্টার আছে, এই সেমিস্টারই আছে, এই কাইনেটিক থিওরি অফ গ্যাস, ওখানে ওদের ডেরিভেশনটা আছে যে কী করে এই ভ্যালুগুলো এর সঙ্গে বির সঙ্গে সির সঙ্গে হয়। তাহলে VC ইকুয়ালস টু তুমি পাবে 3B, তাই এখান থেকে তুমি বি এর একটা ভ্যালু পেয়ে গেলে। তা তুমি প্রত্যেকটা গ্যাসের জন্য এক্সপেরিমেন্ট করে করে VC বার করো, এবার গ্রাফ টেনে 6 এ কি আপনি বললেন না এটা দিয়ে এ আর বি এর ভ্যালুটা বের হবে। হ্যাঁ, তো এ এর ভ্যালু কত হবে? এর ভ্যালু দেখাচ্ছি, ঠিক আছে। PC আমি কি বলছি বুঝতে পারছো? এই গ্রাফটা টানো প্রত্যেকটা গ্যাসের জন্য, ঠিক আছে। দেখো কোথায় এই কার্ভটা সব থেকে উঁচু হচ্ছে, এই ব্লু কার্ভটা, গ্রিন লাইন, পিঙ্ক লাইন, রেড লাইন গুলো টানো। গ্রিন লাইনের পয়েন্টগুলো যেখানে এখানে ব্রেক করছে, যেখান থেকে স্ট্রেট হয়ে হরিজন্টাল হলো সেই পয়েন্টগুলো কানেক্ট করো, যেখানে হরিজন্টালে কার্ভ হলো সেই পয়েন্টগুলো কানেক্ট করো, তুমি দুটো এক জায়গাতেই মিট করছে, দ্যাট ইজ দ্য টপ পয়েন্ট। টপ পয়েন্ট থেকে হরিজন্টাল একটা লাইন টানো PC পাবে, ভার্টিক্যাল একটা লাইন টানো VC পাবে, আর ওখান থেকে একটা লাইন টেম্পারেচার লাইন চলে গেছে দেখবে, ঠিক আছে। ওই টেম্পারেচার লাইন হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। ভার্টিক্যাল লাইনটা যেখানে মিট করছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম, আর হরিজন্টাল লাইন যেখানে মিট করছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার। তাহলে প্রত্যেকটা গ্যাসের তুমি এরকম গ্রাফ টেনে ক্রিটিক্যাল প্রেসার, টেম্পারেচার, ভলিউমটা পেয়ে গেলে। এবার এই তিনটে ইকুয়েশনে ফিট করো। VC ইকুয়ালস টু 3B, PC ইকুয়ালস টু A/27B², তাহলে এখানে দেখো VC থেকে তুমি B এর ভ্যালু পেয়ে গেলে, সেই B এর ভ্যালু পুট করে দাও তো ইকুয়েশনটাতে, দেখো এর ভ্যালু পেয়ে যাচ্ছ। PC তুমি জানো গ্রাফ থেকে, ওকে। আর সেটা কারেক্ট হচ্ছে কি করে বুঝবে? TC ইকুয়ালস টু 8A/27RB, এই ইকুয়েশন পুট করে দেখে নাও, বাস। তাই গ্রাফ থেকে তুমি, গ্রাফ তোমাকে দিচ্ছে VC PC BC, এই VC PC TC, VC TC PC, সেটা থেকে তুমি A and B বার করছো, A আর B তুমি চার্টে রেখে দাও। তাই কোথাও যদি কোনো আননোন গ্যাস থাকে, তো সেই গ্যাসের A আর B রেখে দিয়ে তুমি বুঝতে পারবে সে কোন A আর কোন B। তাই সেই গ্রাফটা থেকে, চার্ট থেকে তুমি বুঝতে পারছো ওই গ্যাসটা, আননোন গ্যাসটা কোন গ্যাস। এভাবে আমরা কোথাও যদি কোনো আননোন গ্যাস পাই, সেই গ্যাসটার আইডেন্টিটি ডিটারমাইন করে দিতে পারি। ইউজফুলনেসটা বোঝা গেল তো? ওকে, একটাই টপিক বাকি রয়েছে, লিকুইড স্টেট। আমরা নেক্সট ওয়েডনেসডেতে লিকুইড স্টেটটা কমপ্লিট করে লিকুইড স্টেটের সামগুলো করে, মানে এই পুরো চ্যাপ্টারের সামগুলো করে। লিকুইড স্টেটটা খুব একটা বড় জায়গা নয়, কিন্তু ওখানে দুটো ইন্টারেস্টিং টপিক আছে, একটা হচ্ছে সারফেস টেনশন, তিনটে ইন্টারেস্টিং টপিক আছে, সারফেস টেনশন, ভিসকোসিটি আর ভেপার প্রেশার। এই তিনটে কমপ্লিট করে পরের দিন আমরা এই চ্যাপ্টার